আল্লাহ কয়, এ যুবক, না না, তোর জন্য আমি গার্লফ্রেন্ড বানাইলাম জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তোর গার্লফ্রেন্ডরা তোর জন্য অপেক্ষা আছে। আল্লাহ বলেন, কেমন গার্লফ্রেন্ড, কেমন বান্ধবী? ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওয়াহুরুন ঈন, চোখগুলো বড় বড়। সুবহানাল্লাহ। পাত্রী দেখতে গেলে মা বোন এরা এসে কয়, বউটা সুন্দর আছে, তো চোখগুলো না একেবারে বড় বড়। আল্লাহ এই চোখ দিয়ে লালচ দেখায়। এরপরে আল্লাহ কয়, ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। ইনটেক, ইংলিশ হলো ইনটেক। তোর এগুলো তো বিবাহের আগে বিবাহের অভিজ্ঞতা আছে, কথা কয় না। কিসের তুমি যুবক হিন্দি গান শোনো, রাত কি রাত গানের মধ্যে কাটায় দাও যুবক। জান্নাতি নারীরা হুর গিলমান তোমার জন্য গান গাইবে, তোমাকে দেখে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা তোমার আজীবন সঙ্গিনী। আরেক জায়গায় টাকা বেশি পায় তোমার সাইরা চলে যাবে। গাদ্দার নয়, বেওয়াফা নয়, তোমার সঙ্গে আমরা থাকবো, তোমাকে ব্যতীত অন্য কাহার সাথে যাব না। আল্লাহ তাআলা এই জান্নাতীদের আমাদের কি কি দিবেন এগুলো লালচ দেখে, যার কইছে দুনিয়াতে রাজা তামাশা করে, এগুলোর দিকে তাকায় না। এই যে নাগেশ্বরী পীর সাহেব কয় না, মোস্তাক আহমদ ফৈজি না, মুরব্বী মুরব্বী, না না কয় না, হ্যাঁ, না না না, এটা আমাদের না, এটা আমাদের না। এই দুনিয়া তামাশার জায়গা না। দুনিয়াতে কিছুদিন কষ্ট করবে, আবাদুল আবাদ, চিরকাল সুখে আর শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার হলো ঈমান পাকা করতে হবে। কি পাকা করতে হবে? গরু খাওয়া ঈমানদার হলে চলবে না, পাক্কা ঈমানদার হতে হবে। খাতমে নবুয়তের ডাক আসবে, জান দিতে হবে, তো নবুয়তের মধ্যে দাগ লাগানো যাবে না। আমি সূরা আর-রুমের 15 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করছে। কই ভাগে? এক দলের নাম হলো নেককার, আরেক দলের নাম হলো বদকার। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এক দল ডানপন্থী, আরেক দল বামপন্থী। বুঝতেছেন কথা আমার? আমি কিন্তু সময়ের স্বল্পতার কারণে ডাইরেক্ট তাফসিরে চলে গেছি, সময় নষ্ট করি নাই, সব কাজ খুতবা দিয়ে আমি চলে গেছি। তাহলে পৃথিবীতে মানুষ যারা বসবাস করে তারা কয় প্রকার? বলেন বলেন বলেন। এটা কিন্তু ওয়াজ মাহফিল না, তাফসির মাহফিল। ক্লাসে যেমন ছাত্রদেরকে টিচারের কাছে ক্লাস শোনাইতে হয়, পাঠ শোনাইতে হয়, তাফসির মাহফিলও কিন্তু তাই। এটা গতানুগতিক কোন ওয়াজ মাহফিল। এখানে ধারাবাহিক আলোচনা যা হয় এটাকে তাফসির বলা হয়। আর যদি আইসা আমি ইরান তুরানের ঘটনা শুরু করে দেব, বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণের আলোচনা শুরু করি, এটা তাফসির হবে না। একটা বিষয়ের উপরে, একটা টপিকের উপরে কথা বলার নাম হলো তাফসির। বিষয়টা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তাইলে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষকে দুই ভাগে
একদল নেককার আর একদল বদকার, ঠিক কিনা? জান্নাতি জান্নাতি জাহান্নামী। আর কি বললাম? ডানপন্থী বামপন্থী। আরো যদি বলেন হিজবুল্লাহ হিজবুর শয়তান, আল্লাহর দল শয়তানের দল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। অন্যান্য উম্মতের তুলনায় আমাদের হায়াত একেবারেই কম। হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে তাদের তুলনায় আমাদের হায়াত কি 60-70 বছর। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হবে 60 এবং 70 এর মাঝামাঝি। আমার নবী কত বছর ইন্তেকাল করছেন? আমার সাথে একটু কথা বলতে হবে, সবাই কয় না 63 বছর, 60-এর উপর কত? টোটাল আমার নবীর জিন্দেগি ছিল 63 বছর। 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। পাওয়ার পর 13 বছর মক্কায় ছিলেন। 10 বছর বলে না, 13 বছর মক্কায় আর 10 বছর, 13 বছর মক্কায় ছিলেন, এটাকে মাদানী জিন্দেগি বলে, সরি মক্কি জিন্দেগি বলে। আর 10 বছর মদিনায় ছিলেন, এটাকে মাদানী জিন্দেগি বলে। এই ছিল আমার নবীর টোটাল হায়াত। বলতে গেলে মূল হায়াত হলো 23 বছর। এর আগের তো নবুয়তের আগের জিন্দেগি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়ে আমাদেরকে আমলান প্র্যাকটিক্যালি শিক্ষায় দিয়ে গেলেন, তোমরাও এই গণ্ডির ভিতরেই মারা যায়। আর আমরাও দেখি আমাদের সমাজে যারা মারা যান তাদের বয়সটা কিন্তু এর মধ্যেই থাকে, তাই না? 70, 80, 90, 100 পায়ে গেছে, তবে এক্সট্রা বোনাস। মূল গণ্ডিটা হলো কেন আল্লাহ এই হায়াতটুকু আমাদের দিয়েছে? এই হায়াত দেওয়ার পিছনে 2টা কারণ। একটা কারণ হলো এই হায়াতের দ্বারা আমাদেরকে জান্নাতের যে জায়গাটা আছে এটা দলিল করতে হবে। আগে আমরা জান্নাতে ছিলাম বিনা দলিলে, ভাড়াটিয়া, আর দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের জায়গাটা আমার নামে বরাদ্দ করার জন্য, দলিল করার জন্য। বুঝতে পারছেন আমার কথা? এটা হলো একটা বড় টার্গেট। আম্মা আর আব্বা দুইজন কই ছিলেন? আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কই ছিলেন? হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। পরে কি ওনাদেরকে ওখানে রাখছেন না পাঠাই দিয়েছেন? পাঠাই দেওয়ার সময় 350 বছর কান্না করছে। কত? 350 বছর কান্না করার পর আল্লাহ বলেন, যতই কান্না করো যাইতে হবে দুনিয়া, নিস্তার নাই। চু করেঙ্গে বু করেঙ্গে ছোড়েঙ্গে নেই, যাইতেই হবে, না যায়া কোনো উপায় নাই। কারণ তোমার সৃষ্টির 50,000 বছর আগে ফেরেশতাদের কাছে আমি বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো। এই কথা কোথাও কোরআনের আয়াতে না, হয়তো ছোট ছোট হাফেজরা, নবীন হাফেজরা হয়তো বলতে পারে, আমরা তো পুরাতন আদিকালের হাফেজ, যে কোথাও যদি এরকম থাকে ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, ইন্নী জাইলুন ফিস সামাই খলিফা, আমার জানার মতো এরকমের কোনো আয়াত 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত নতুন হাফেজরা পায় না। হুজুর হাফেজ বলবো কি, আমারই তো মুখস্থ নেই। আছে জান্নাতি খলিফা নাই, আছে কি ফিল আরদি, বলে না। আরদুন মানে হলো জমিন। তাইলে আল্লাহ আদমকে বলাইছেন জান্নাতে রাখার জন্য না জমিনে পাঠানোর জন্য? এরপরেও যখন আল্লাহ কোনো না কোনো ভাবে পাঠাবেন তো একটা সিস্টেম করে রাখছেন। এটারে বলে আরবিতে আল মুকাদ্দার কায়েম, তকদিরে যা আছে তা হবে। বাংলাতে বলে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। কি বলে? ভাগ্যের লিখন যায় না খণ্ডন, যা আছে আছে। সিএনজি অ্যাক্সিডেন্ট করছেন, বাস অ্যাক্সিডেন্ট করছেন, কিছু হয় নাই, বাথরুমে গিয়া পাও স্লিপ কেটে পাও ভেঙে গেছে, হয় না এরকম? এটা হলো ভাগ্যের লিখন যায় না খণ্ডন।
আল মুকাদ্দার কায়েল ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাফা। আল্লাহ বলেন যা করবা এগুলো আগে লিপিবদ্ধ হয়ে গেছে। সুতরাং আদমের ভাগ্যে তাকদীরে লেখা আছে জান্নাত থেকে কোথায় আসবে। বলেন কথাটা বোঝার জন্য বলতে, দুনিয়াতে আসবে। এখন ইনি যতই কান্নাকাটি করো না এসা নিস্তার পাবে। খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफो, खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, सूजने तदबीर से गर उमर भर सीते रहो। কবি বলেন যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, যতই তদবির করা হয়, যতই চেষ্টা করা হয়, অবশ্যই অবশ্যই তা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোশিশ বেকার হ্যায় জব আদমি মজবুর হ্যায়, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है। তার পক্ষ থেকে যা লিখন আছে সেটাই হবে। আল্লাহ পাক বলেন ইহবিতু মিনহা জামিআ, এ আদম তুমি এবং অবিবাস্তামাল তুমা মিন যুররিয়াতিকুমা। তাফসীরের কথা, জামার সিগা ব্যবহার করছেন, মানুষ হলো দুইজন, তাসনিয়ার সিগা না। ইহবিতু মিনহা জামিআ, এ আদম সবাইকে নিয়ে জান্নাত থেকে দুনিয়াতে যাও। হযরতে আদম কান্দে, হাওয়া কান্দে, আল্লাহ যাব না। আল্লাহ কই যেতে হবে, না গিয়া উপায় নাই। ঠিক কিনা বলেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে যাওয়ার পর দুইটা ভাগ হয়ে যাবে। যাওয়ার পর কয়টা ভাগ হবে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা যখন দুনিয়াতে যাবে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এটাও পূর্ব নির্ধারিত। রূহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে যখন তাওহীদের আকরার নিয়েছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম কালু বালা। ঠিক কিনা? হিন্দুরা কয় নাই, কথা কয় নাই, বৌদ্ধরা কয় নাই, খ্রিস্টানরা কয় নাই, ডোনাল্ড ট্রাম্প কয় নাই, আকাটা নরেন্দ্র মোদী কয় নাই, ভ্লাদিমির পুতিন কয় নাই, শি জিনপিং কয় নাই। হ্যাঁ, সবাই কইছে, সব তো আদম সন্তান। এরপরে আল্লাহ বলেন স্বীকৃতি দিয়েছ কালু বালা, কিন্তু আমি জানি রে দুনিয়াতে গেলে মনে থাকবে না, ভুলা যাইবা। তাই আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করব এবং কিতাবের জন্য রাসূল প্রেরণ করব। যারা আসমানি কিতাবগুলোকে মানবে, ফলো করবে, এরা হলো জান্নাতি ডানপন্থী। আর যারা মানবে না, নফসানি জিন্দেগি করবে, নিজের মতো চলবে, জিন্দেগিটা আমোদ ফুর্তির মধ্যে কাটাবে, আর বলবে খাও দাও ফুর্তি করো, কয় না? আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। হে মনে করতেছে এটাই তার জিন্দেগি শেষ, মারা গেলাম তো শেষ হয়ে গেলাম। না না, মৃত্যুর পরে তোমার আসল জিন্দেগির সূচনা হয়ে গেল। ঠিক কিনা? मौत को समझा है गाफिल
इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी হে মনে করছে মারা গেলাম শেষ আরে গাধা শুরু শেষ নয় কি হলো যেই জিন্দেগির শুরু আছে শেষ তুই মনে করছিস মারা গেলে করতে সব শেষ না মৃত্যুর পরে আসল জিন্দেগির সূচনা হয় ঠিক কিনা বলেন আবার ভাইরা এইজন্য হাদিসের মধ্যে পয়গম্বর কয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা সুখ শান্তির জন্য কাদের জন্য এরা বেঈমান কাফের মুশরিক এরা আমোদ ফুর্তি করবে নাচানাচি করবে হিন্দি গান শুনবে বোতল খাইবে নারীবাজি করবে ঠিক কিনা বলবে যুবক তোমার জন্য নয় প্রেম করবে তো কানেকশন একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক হবে পরকিয়া হবে সব কিছু হবে তাদের জন্য তোমার জন্য নয় তুমি যাদের সাথে বন্ধুত্ব করবা যাদেরকে তোমার গার্লফ্রেন্ড বানাইবাইলি পসা এটি গাদ্দার একজনের সাথে কথা দেয়া 10 জনের সাথে চলে যুবকরা কয় না আল্লাহ কয় যুবক না না তোর জন্য আমি গার্লফ্রেন্ড বানাইলাম জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ তোর গার্লফ্রেন্ডরা তোর জন্য অপেক্ষা আছে আল্লাহ বলেন কেমন গার্লফ্রেন্ড কেমন বান্ধবী ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন ওয়াহুরুন ঈন চোখগুলো বড় সুবহানাল্লাহ পাত্রী দেখতে গেলে মা বোন এরা এসে কয় বড়টা সুন্দর আছে তো চোখগুলো না একেবারে বড় বড় আল্লাহ এই চোখ দিয়ে লালচ দেখায় এরপরে আল্লাহ কয় ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন ইনটেক ইংলিশ হলো ইনটেক তোর এগুলো তো বিবাহের আগে বিবাহের অভিজ্ঞতা আছে কথা কয় না কিসের তুমি যুবক হিন্দি গান শোনো রাত কি রাত গানের মধ্যে কাটায় দাও যুবক জান্নাতি নারীরা হুরো গিলমান তোমার জন্য গান গাইবে তোমাকে দেখে ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে গান গাইবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু আমরা তোমার আজীবন সঙ্গিনী আরেক জায়গায় টাকা বেশি পায় তোমার সাইরা চলে যাবে গাদ্দার নাই বেওয়াফা নাই তোমার সঙ্গে আমরা থাকবো তোমাকে ব্যতীত অন্য কাহার সাথে যাব না আল্লাহ তাআলা এই জান্নাতীদের আমাদের কি কি দিবেন এগুলো লালচ দেখে যার কইছে দুনিয়াতে রাজা তামাশা করে এগুলোর দিকে তাকায় না এই যে নাগেশ্বরী পিসাব কয় না মোস্তাক আহমদ ফৌজি না মুরব্বি মুরব্বি না না কয় না হ্যাঁ না 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 এটা আমাদের না এটা আমাদের না এই দুনিয়া তামাশার জায়গা না দুনিয়াতে কিছুদিন কষ্ট করবে আবাদুল আবাদ চিরকাল সুখে আর শান্তিতে থাকবে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন দুইটা কাজ করতে হবে কয়টা কাজ এক নাম্বার হলো ঈমান পাকা করতে হবে
কি পাকা করতে হবে? গরু খাওয়ারা ইমানদার হলে চলবে না, পাক্কা ইমানদার হতে হবে। খাতমে নবুয়তের ডাক আসবে, জান দিতে হবে, তো নবুয়তের মধ্যে দাগ লাগানো যাবে না, ঠিক না? বাজি দিবেন তো 15 তারিখ ইনশাআল্লাহ। এই মাসের 15 তারিখ সরোয়ার্দী উদ্যানে খাতমে নবুয়ত মহাসম্মেলন, ঠিক কিনা বলেন? খাতমে নবুয়ত আমার সামনে কলঙ্কিত হবে, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তা দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বলেন? মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है, ঠিক কিনা বলেন? নবীর ইজ্জতে আমার জান দিতে প্রস্তুত, কথা কয় না, রক্ত দিতে। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, वो है मलऊन, वो है मलऊन, उनके सर को चलना आईने ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी, वो है मलऊन, उनके सर को चलना आईने ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। अल्लाहु अकबर बोले। কিসের আমার ইজ্জত, কিসের আমার জান, কিসের আমার মাল? নবীর ইজ্জতের সামনে, নবীর খাতমে নবুয়তের সামনে যদি প্রয়োজন হয় তাজা রক্ত দিব, ইজ্জতকে নবীর খাতমে নবুয়তকে কলঙ্কিত করতে দেওয়া হবে না। ইসলাম ইসলাম কাবের 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 আর হায়রা আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফী রাউদাতিন ইউহবারুন। যারা নেককার হবে, যারা দিনদার হবে, যারা আমি আল্লাহর হুকুমগুলো মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যুবক নিষিদ্ধগুলোকে বর্জন করবে, বোতল খাবে না, জানা করবে না, ইয়াবা খাবে না, বাবা খাবে না, নেশা করবে না, হিন্দি গান রাত জাগ্রত থাইগা শুনবে না। আল্লাহ ডাক দিয়া কয় সবর কর, সবর কর, এই তো 1 বোতল 2 বোতল শরাব আমি আল্লাহ জান্নাতি শরাবের নহর দিয়ে দেব। জান্নাতের মধ্যে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আল্লাহ বানাবে যে গাছের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে।
আর আস্তে সুবহানাল্লাহ। এমন মিউজিক বাজবে যে মিউজিক কখনো জীবনে দেখে নাই, এমন গান শুনবে যে গান জীবনে কোনোদিন শুনে নাই। কোরআনে আছে না নাই? জুড়ে বলুন, নাকি বানায় বলছি তাফসীরের মাহফিল? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহকে খুশি করে তারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাদের জন্য যত আমোদ ফুর্তির ব্যবস্থা আছে, যত সুখ শান্তি আর নাম, যত নাজ নিয়ামত আছে, সবগুলোর ব্যবস্থা করে দিবে। শুধু ফুর্তি আর আর কাফের মুশরিক বেঈমান যেগুলো, এরা দুনিয়াতে নাচবে, আমোদ ফুর্তি করবে, খবরে যাওয়ার সাথে সাথে উত্তম মাধ্যম ছোটতম কথা কয়, আন্দা দুন্দা পিটাইব। কি পিটাইব? আন্দা দুন্দা পিটানোর অর্থ বোঝেন? শুধু তো কন ব্রাহ্মণবাড়িয়ার মানুষে কয় আন্দা দুন্দা পিটা। আন্দা দুন্দার অর্থ হইল পিটন পড়লো কিনা এরা দেখ, কোন জায়গায় পড়ছে এটা দেখা দরকার। যেমন হারানো মানিককে যখন পাওয়া গেছে, হারানো মানিক বুঝে চিনেন না? হ্যাঁ, যখন বিচারক ছিল, হাইকোর্টের বিচারক ছিল, তখন ফতোয়া বিরোধী রায় দিছিল, বুঝতেন? যখন দেশের পট পরিবর্তন হয়েছে, চিন্তা করে দেখছে মুসলমান পাইলে তো আমার রাখবো না, এই জন্য প্রিয় দেশের অনাদেশ হলো, আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যান। কথা কন। একটা সময় আমাদেরকে বলা হতো, মৌলবাদ মোল্লারা, তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যান। এখন এরাই কই আছে আপনি পিয়ারি হিন্দুস্তান মে। তো নিজের পিয়ারা দেশে যখন রওনা দিছে, নিজের প্রিয় বাহনটাকে নিয়ে, প্রিয় বাহনটাকে তো পানির উপরে যেটা চলে, আবার কেউ থাকলে রাগ করে বুঝার জন্য বলছে, নৌকার মাঝিরা কয় স্যার ব্যাগটা অনেক ফোলা ফোলা দেখা যায়। কি কাপড় চোপড়? কয় একটু চেকিং দি। চেইন টান দিয়ে দেখে বাপরি বাপ, সবুজ কালার সুরমা কালারের নোট দিয়া ভর্তি। বুঝছেন তো, সবুজ আর সুরমা। টাকা পাইয়া মাঝিরা কয় ওরে বাপ, বিনা মেহনতে, এটা আল্লাহর নিয়ামত, গনিমতের মাল। দেখি গনিমতের মাল রাইখা কয় মাতৃভূমিতে যান। কানাইঘাট সিলেট এলাকার বর্ডারে উনারে এখানে আমানত দিয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে। এলাকার মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আসলে উনি হলেন কালো মানিক, যেহেতু হারাই গেছিল, এখন নাম হয়েছে কি হারানো মানিক পাওয়া গেছে। যা সবাই যে একটু মানে হাল খুশি করছে, কেমন আছেন, শক্ত না নরম, আঙ্গুলের নখ দিয়ে যে দেখছে, লাউ দেখে না, লাউ যেমন চেক করে মুখ দিয়ে যে দেখছে। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে মেডিকেল অফিসার বললেন যে এই হাত দিয়া দেখাতে ওনার নিচের অংশ শেষ। কথা কয় না, নিচের অংশ আছে না গেছে? দাড়ি রাখছিল, দাড়ি রাখছিল। যার লাইনে আমার দাড়ির ওসিলা হেফাজত নিল, নিয়ত তো সহি না। দাড়ি রাখার নিয়ত সুন্নত ছিল না, বাজবার লেগে গেছিল, রাইখেও পার পায়নি। আরেকটা সারা জীবন দাড়ি লালন পালন করছে, বিপদে বেরা কামাই ফেলাইছে। দরবেশ হেরও নিয়ত সহি ছিল না, উদ্দেশ্য ছিল মানুষের টাকা পয়সা আত্মসাৎ করবে, এই জন্য দাড়ি টিকে নাই। কথা কয় না। পরিণতি কি হলো? ভয়াবহ। যে দুনিয়াটা আমোদ ফুর্তির জায়গা নয়। যারা দুনিয়াতে কাফির বেঈমান মুশরিক, কোরআনে সূরা যুখরুফের আয়াত, ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান ইলা আখিরিল আয়াত। কয় যদি ইমানদারদের আশঙ্কা না হয়, তারা যদি ধোঁকা না খাইত, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, এদের বাড়িঘর স্বর্ণের দ্বারা, ঘুমানোর খাট, বসার চেয়ার সব হীরা মণি মুক্তা জওহর দিয়ে বানায়। কিন্তু বগুড়ের মানুষগুলো ধোঁকা খাইব। দেখছো, হে বেটা আল্লাহরে ডাকে না, ভুলেও পশ্চিম দিকে তাকাই না, হেই শান্তিতে আছে। আর আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদের সাথে কি যে শত্রুতা। কথা কয় এমনি তুই দেখবেন এলাকাতে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিল্লাহ করে না, এরা কি কয়? এদের কয় আমি বালা।
জমিনে হাত দিল ফসলের অভাব নাই, দোকানেও হাত দিলে লালের লাল, ব্যবসায়ও লালের লাল, হয় না? অথচ আমি ভুলেও পশ্চিম দিকে কি করি না, মাথা ঠেকায়। এরকমের লোক আছে না? বরং হের ছাগলটা যদি মসজিদে ঢুকে, খাদিম সাহেব এরে কয় যে ভাই একটু এটার বাইন্দা টেন্দা রেখেন, আপনার ছাগলটা তো মসজিদে ঢুকছিল। খাদিম সাহেবের পিঠে হাত বোলাই কে মনে কিছু নিয়ে না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারই কোনোদিন মসজিদে দেখছেন? আমারই কোনোদিন মসজিদে দেখছেন? এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না, ঢুকে গেছে। আমি বুঝি কি করি না, হেরি লালেল্লা। আর হেও মনে করতেছে আমি বালা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হালাল নাই, হারাম নাই, যেদিকে হাত দিয়ে দিকে লালের লাল। না, এটা লালের লাল নয়, এটা কালের কাল। কথা বলেন ঠিক কিনা? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, দিন পালন করা ব্যতীত যাদের দুনিয়ার উন্নতি হয়, চাকরির প্রমোশন হয়, জমিনে ফসল হয়, দোকানের ব্যবসা ভালো হয়, আল্লাহ কয় না না না, এটা উন্নতি নয়, এটা চরম অবনতি। ঠিক না? আমি অনেক বয়ানে বলি, বর্ষি দিয়া মাছ ধরলে পুকুরের মধ্যে, যখন বর্ষির মধ্যে মাছটা লাগে তখন কি চুপচাপ থাকে না? পুরা পুকুরের পানি এলোমেলো করে ফেলায়। লাভ এক একটা মারে, আর কই তুই আমারে চিনছিস বেটা, কারে ধরছিস? কথা কয় না। যার রশিদে ধরা পড়ে হ্যাঁ কি টান দেন, আর রুচি আরো সারে, সুতা আরো সারে। দেখি তোর গায়ে কতটুক জোর আছে। কিছুক্ষণ লাফানোর পর দেখা যায় পানির উপরে মাথাটা বাইর করে দে, এবার কের 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 করে সুতা টান দে, হজরতে একবারে সোজা হইয়া ধরা দে। কথা কয় না। বাচ্চারা যখন গরমকালে ঘড়ি উড়ায়, ঘড়ি যখন উড়ায় দেখবেন উপরে যাইয়া, গুড্ডিগুলো উপরে যাইয়া সোজা থাকে না, মাথা লড়ায়। কি কই জানেন? আমি আর আসব না, আমি আর আসব না। কথা বুঝায় যে তুমি কোথায়, আমি কোথায়, আমি আসমানে, তুমি জমিনে, তোমার কাছে আর আসব না। বাচ্চাটা কয় ডানাটা তো আমার হাতে। কথা বলেন ঠিক কিনা? তুমি যাইবা কয় আল্লাহ ডাক দেখায়, গোলাম হায়াত আর মৌতের মালিক কে? হায়াত আর মৌতের মালিক আল্লাহ। তোমার এই দুনিয়াতে ফুর্তি করার জন্য পাঠাই নাই। এটা যারা দুনিয়াই তাদের শেষ, পরকালে তাদের কোনো অংশ, ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, কোনো অংশ নাই। এদের জন্য হলো দুনিয়ার আমোদ ফুর্তি, দুনিয়ার তামাশা। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতা পাঠাইব, বাপরি বাপ, পাইকারি মার। কি মার? পাইকারি মার দিবে। মেরুদণ্ড মারুদণ্ড সব ভাঙ্গা চুরমার করে ঘর বৈঠক করে, ঘর বৈঠক করে ফেলাই। হ্যাঁ, নাচবো কেমনে? নাচার জন্য তো মেরুদণ্ড ঠিক থাকতে হবে। কথা কয় নাচার তো কোনো সুবিধাই না। এই জন্য আল্লাহ কয় এদেরকে একটু সুযোগ দিই। আর তোরা কিন্তু আমার স্পেশাল মেহমান। বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে বর বেশি খায় না, বর যাত্রীরা বেশি খায়? হারি বাপরি, যাত্রী কিছু আছে এখন অবশ্য সব মেড ইন চাইনা হয়ে গেছে, তো আগে মেড ইন জাপান ছিল। আগের বিয়ের অনুষ্ঠানে যুবকরা একসাথে গেলে একজনের সাথে পরামর্শ করছে যে বাটি আসবে আর খালি হবে, বাটি আসবে আর খালি হবে। দেখি কথা কয় না। যখন শাহিদাররা দিয়া যায়, এই দেখি কিছুক্ষণের মধ্যে ফিনিশ। ভাই ভাই তরকারি দেন না কা, আমরা কি মেহমান না? আরে ভাই দিয়ে গেল। ওরে বাপরি বাপ, মেড ইন জাপান, মেশিনের দে ফিনিশ, মেশিনের দে ফিনিশ। কথা কয় না। এখন অবশ্য যেগুলো আসতেছে অধিকাংশ তো মেড ইন চায়না, খাইতে পারে না তেমন, মেড ইন চায়না। তো এই যে বরযাত্রীরা, এরা আচ্ছা তালে খায়,
আর বরে মুখে রুমাল দেয়া রাখে। যদি এখনকার বর চালো, এখন আর রুমাল টুমাল দেয় না, আগে দিয়ে রাখতো। বরে মুখে রুমাল দেয়া রাখে, বরে জানে যে আরে এইটি তো পাইকারি খানা, আসল খানা তো আমার শাশুড়ি খাওয়াইব। কথা কয় না? দেশি মুরগিটা, রানটা, দুধের শটটা, সবজি কলাটা তো শাশুড়ি খাওয়াইব। এই জন্য এখন তোরা তো একবারই খাবে, আর আমি বারবার আসবো, বারবার শাশুড়ির হাতের খানা খাইবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিয়ের অনুষ্ঠানে বরে কম খায়, বর যাত্রীরা বেশি খায়। ঠিক তদ্রুপ মুসলমান দুনিয়াতে আরাম করবে না, আয়েশ করবে না, মুসলমান দুনিয়াতে আমোদ ফুর্তি করবে না। কেন? মুসলমানদের আসল মেহমানদারি হবে জান্নাতে। আর আরেকটা খুশি সংবাদ কয়ে দিই, বাংলাদেশি যারা আমরা, প্রথম জান্নাতে যে আপ্যায়নটা হবে এটা মাছের ডিম দিয়ে আপ্যায়ন। তো এই আপ্যায়নটা সর্বপ্রথম বাঙালিরা পাইব, কারণ মাছে ভাতে যখন আল্লাহ প্রথম প্লেটের মধ্যে আপ্যায়নটা দেখবে, প্রথম সারিতে আমরা ইনশাআল্লাহ। কথা কয় না? ইন্ডিয়ানরা পরে, পাকিস্তানিরা পরে, সৌদি আরবরা পরে, তোরা তো মাছ খাস না, পরে আগে আগে বাঙালিরা, কারণ এরা পয়সা পয়সা তাফসীর শুনছে এদের আগে। কথা কয় না? প্রথম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই নুনের কথা বলতে গিয়ে তাফসীরের মধ্যে আসে যে প্রথম যে মেহমানদারি হবে জান্নাতীদের, এটা হবে মাছের ডিম ভুনা করে আল্লাহর হাতে মেহমানদারি হবে। কই আমরা তো ওই খানার অপেক্ষায় আছি, দুনিয়ার খানা আমাদের নয়, এটা তোদের। এই জন্য আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। তুমি শুধু দুনিয়াতে একটু কষ্ট করে আসো, নামাজটা পড়ে আসো, নেক আমল করে আসো, গান বাজনা বর্জন করো, সুদ ঘুষ বর্জন করো, মদ বর্জন করো, নারীবাজি বর্জন করো। কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। যে কৃষক সারাদিন হুক্কা টানে, সে যদি বলে হুক্কা ছাড়া জান্নাতে যাবে না, তারা হুক্কাও দেওয়া হবে। যদি এখন হুক্কার প্রচলন না, এখন সিগারেট বিড়ি এগুলো চলে আসে। আগেকার সময় মুরব্বীরা যেই পরিমাণে টানছে, কম্পিটিশন, প্রতিযোগিতামূলক টানাটানি হয়েছে। কথা কয় না? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাত দিবে, এই জান্নাতে কি চাষাবাদের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ নবী কই কেন? না, আমি সারা জিন্দেগি কৃষি কাজ করছি, আমার দুইটা বলদ দিতে হবে, এরশাদ চাষার লাঙ্গলটা দিতে হবে। কথা কয় না? আর চাষাবাদের জন্য জমিন লাগবে, তাহলে আমি ওই জান্নাতে যাব। আর যদি না দেয়, আগে ভাগে আমার এই জান্নাতে যাওয়ার দরকার নেই। আল্লাহ নবী বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ কোরআনে বলছে তুমি যা চাইবাই তাই দিবে। বলদ চাইলে বলদ দিবে, এরশাদ চাষা লাঙ্গল চাইলে ওইটাও দিবে। তো জমিন পাবো কোথায়? জমিনও দিবে। বিচন বৃষ্টি পাবো কোথায়? বীজও দিবে। তারপর নিরাইতে হবে, হুইটার দিতে হবে। কনা তুমি একদিক দিয়ে বিচন ফালাইবা, আর একদিক দিয়ে দেবে পাইকা রেখে একবারে উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যা চাবে তাই দাও। একটাই মাত্র কাজ, এই সামান্য জিন্দেগিতে তুমি একটু আল্লাহরে কি করে যাও? খুশি করে যাও। তোমার জিন্দেগি তোমার মতো করে নয়, আল্লাহর মতো করে কাটো। সুবহানাল্লাহ। আইশো ইশরাত কে লিয়ে ইনসান नहीं याद रख तो बंदा है मेहमान नहीं याद रख तो बंदा है मेहमान नहीं। তুমি এখানে দোলা সাইজে আসো না, কিছুদিন মেহনত করো, জীবন শান্তিতে বসে তুমি থাকবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। যারা জান্নাত মানে না, পরকাল মানে না, গান গায়, মারা যাব, হাড্ডি মাড্ডি হয়ে যাবে, কে আমাদের আবার জিন্দা করবে? গাদা তোর বাবে সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা?
আসিফ ইবনে ওয়াইল নবীকে বলে মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম, হাড্ডিটা পুরাতন হয়ে গেছে, কে জিন্দা করবে? আল্লাহ আয়াত নাযিল করে আসিফ ইবনে ওয়াইলকে বলেন, ও পয়গম্বর আপনি বলে দেন যে হাড্ডিটার অস্তিত্ব ছিল না, কে বানাইছে? পুরাতন হাড্ডিটা মেরামত করার ক্ষমতা আল্লাহ রাখেন না? وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, আল্লাহর দিদার আর সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহ ডাক দেয়া কয় এরা হলো শয়তানের দল, এরা হলো বামপন্থীর দল, এরা হলো বদকার, এরা হলো গুনাহগার। ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? তাইলে কি বোঝা গেল? আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাশ শায়তান হুমুল খাসিরুন। যারা নফসের দল থাকবে, শয়তানের দল থাকবে, যারা বামপন্থী থাকবে, যারা আল্লাহ বিরোধী থাকবে, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যারা আল্লাহর পক্ষে থাকবে, নেককার দিনদার হবে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। ভাই আলোচনা সংক্ষেপ, এই দুই আয়াতকে সামনে রেখে যে মেসেজটুকু দিতে চাচ্ছি, দুনিয়ার হায়াত চলে গেলে কি আর আসবে? কথা কয় না। যারা আপনাদের বগুড় এলাকায় অনেক মানুষ এরকম আগে মুরব্বীরা ছিলেন, চলে গেছে, এরা মাঝে মধ্যে এসে অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ করে আবার চলে যায়। কথা কয় না। জীবনে কোনোদিন আসছে না আসবে? যারা যায় আর কোনোদিন ফেরত আসে না। আমিও চলে যাব, আপনিও চলে যাব, চলে যাবেন, কেউ ফেরত আসবে না। সাকসেস বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের সামান নিয়ে দুনিয়া সব হবে না, হবে না। আল্লাহ এই তাফসির মাহফিলকে কবুল করুন। আমি বগুড়ের অনেক দাওয়াত পাই, আসলে আসতে পারি না, মাদ্রাসার দাওয়াত, মাহফিলের দাওয়াত, প্রোগ্রাম। এখন তো ঢাকার থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে অনেক সময় লাগে, আগেও আসছি, এখন আরও কমাই দিছি, মাদ্রাসার দায়িত্ব আছে, আবার শারীরিকভাবেও ডায়াবেটিক্স বাড়তি, এই জন্য লং জার্নি করাটাও ডাক্তারদের পক্ষ থেকে নিষেধ আছে। এই জন্য খুব বেশি আসতে পারি না। অনেক এলাকার মানুষ মনক্ষুণ্ণ হয় যে এলাকার সন্তান, আমি তো ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান, যদিও ঢাকার নাগরিক, ঢাকাতে বসবাস করি, সন্তান কিন্তু ব্রাহ্মণবাড়িয়ারই। এই জন্যে অনেকে দাবি করে যে আমরা আমাদের ডিস্ট্রিক্টের সন্তান হয়ে আপনাকে পাই না। ওই সমস্যাগুলোর কারণেই মূলত আসা সম্ভব হয় না। তারপরও আপনাদের বগুড় থেকে অনেক দাওয়াত অনেকবার গিয়েছে। আজকেও আমি আলহামদুলিল্লাহ এই তাফসির মাহফিলে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। আমিও আল্লাহর কাছে শুকরগুজার। আল্লাহ তাআলা যেন এই তাফসির মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই তাফসির মাহফিল যারা করতেছেন, যারা শ্রম দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন, আল্লাহ সকলকে কবুল করুন। আগামীকাল মুফাসসিরিন কিরাম আসবেন, আপনারা তাদেরও তাফসীর শুনবেন এবং মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত করে নেন, 2 দিন গেছে, আরও 3 দিনের জন্য তাফসীরের ক্লাসের ছাত্র হয়ে যাব। এই কোরআন আমার জন্য সুপারিশগার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া করি ইনশাআল্লাহ। জি, দোয়া করি আমরা।